আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা শুরু করব। তো আলোচনা শুরু করা যাক। মানসিক স্বাস্থ্য ও অবসাদ। মানসিক স্বাস্থ্য ও অবসাদ সম্পর্কে আলোচনার আগে স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি তা জানা প্রয়োজন। কি বলছে? মানসিক স্বাস্থ্য ও অবসাদ সম্পর্কে আলোচনার আগে স্বাস্থ্য বলতে কি বুঝি তা আমাদের আগে জানতে হবে যে স্বাস্থ্য বিষয়টা কি। খেয়াল করো, স্বাস্থ্য বলতে শারীরিক সুস্থতা বা শরীরের নিরোগ অবস্থাকে বুঝি। স্বাস্থ্য বলতে শারীরিক সুস্থতা বা শরীরের নিরোগ অবস্থাকে বুঝি। মানে কি? শারীরিকভাবে পূর্ণ সুস্থ, অথবা নিরোগ মানে কি? শরীরে কোনো রোগ নাই, রোগ মুক্ত অবস্থায়। ঠিক আছে? তাহলে স্বাস্থ্য কাকে বলে? যদি একজন মানুষ রোগ মুক্ত অবস্থায় সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, তাকে আমরা স্বাস্থ্য বলবো। খেয়াল করো, এই যে বলা আছে শারীরিক, এই বানানটা কিন্তু পরীক্ষায় আসে। যে শারীরিক বানানটা শুদ্ধ বানান বাংলা গ্রামারে আসে, খেয়াল করবা। এই যে শারীরিক, ঠিক আছে, এই শারীরিক বানানটা তোমরা এখান থেকে দেখে শিখে রাখবা। এটা যে কোনো পরীক্ষায় বাংলা বানান আসে গ্রামারের ভিতরে। ব্যাপক অর্থে শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতার ও প্রয়োজন। মানে কি? ব্যাপক মানে কি? বিস্তারিত অর্থে শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতার ও প্রয়োজন। মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার উপর নির্ভরশীল। প্রশ্ন আসতে পারে যে মানসিক সুস্থতা কিসের উপর নির্ভরশীল? মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার উপর নির্ভরশীল। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বলবো আর মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। তাহলে তোমাদেরকে এখান থেকে লিখতে হবে যে আমি বরং থেকে পড়তেছি, এই 2 থেকে 3টা লাইন লিখে দিলেই হবে। ঠিক আছে? যে কোনো কাজে আমরা নিযুক্ত থাকি না কেন, শরীর সুস্থ না থাকলে কিছুই ভালো লাগে না, কাজে উৎসাহ থাকে না, কর্মক্ষমতা হ্রাস পায়। মানুষের চাহিদা অনুযায়ী পরিবেশের সাথে সঙ্গতি বিধানের মাধ্যমে মানসিক সুস্থতা বজায় থাকে। খেয়াল করছো? একটু বুঝে রিডিং পড়বা, বসে বসে মুখস্থ করার কিচ্ছু নেই। মনোযোগের বুঝে রিডিং পড়লেই তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবা। প্রশ্ন কিন্তু এই ভিতর থেকে তৈরি করবে, বানায় করবে। অতএব যে ব্যক্তি নিজের চাহিদা ও পরিবেশের সাথে সফলভাবে সঙ্গতি বিধান করতে পারে, সেই মানসিক দিক দিয়ে সুস্থ। ঠিক আছে? একজন মানুষের ব্যক্তি সত্তার সাথে সামঞ্জস্যমূলক শারীরিক ও মানসিক ক্রিয়াকলাপের ওই ব্যক্তির মানসিক স্বাস্থ্য হিসেবে অভিহিত করা যায়। অতিরিক্ত কাজ বা পরিশ্রমের চাপে একজন সাধারণ মানুষ বা একজন খেলোয়াড়ের কর্মক্ষমতা সাময়িকভাবে হ্রাস পায়। মানে পরিশ্রমের একটা সীমা আছে, নির্দিষ্ট মাত্রার ভিতরে করতে হবে। তুমি যদি মাত্রাতিরিক্ত পরিশ্রম করো, তখন তোমার শরীরের সাময়িক কর্মক্ষমতা হ্রাস পাবে, সেটা বলছে। আবার দীর্ঘক্ষণ একই কাজ করার ফলে সেই কাজের প্রতি মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা দেয়, ফলে ব্যক্তির কর্মক্ষমতার অবনতি হয়। ব্যক্তির মানসিক ও শারীরিক অবস্থার এই পরিবর্তনকেই ক্লান্তি বা অবসাদ বলা হয়। তাহলে মূল কথা কি? একজন ব্যক্তির শারীরিক এবং মানসিক যে অবস্থার পরিবর্তন হয়, সেই অবস্থার পরিবর্তনকেই বলা হয় ক্লান্তি। ক্লান্তি আর নাম কি? অবসাদ। ঠিক আছে? তোমরা এখান থেকে সুন্দর করে বুঝে
পরে নিব। আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমার বিশ্বাস তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখে বুঝে পড়লে আর এই পড়া আলাদা সময় নিয়ে পড়ার প্রয়োজন হবে না। দেখো এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো, শিক্ষার্থীরা একটু দেখে নিবা। পাঠ 1, মানসিক স্বাস্থ্য ও শিক্ষার্থী জীবনে এর ভূমিকা। এই অধ্যায়ের শুরুতেই মানসিক স্বাস্থ্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে। সাধারণভাবে মানসিক স্বাস্থ্য বলতে ফুল অ্যান্ড হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি কে বোঝায়। খেয়াল করছো যে মানসিক স্বাস্থ্য আছে, এটাকে ইংলিশে কি বলা হয়? এই যে এটা ফুল অ্যান্ড হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি। ঠিক আছে। খেলাধুলা যেমন আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখে, তেমনি ভাবে মানসিক স্বাস্থ্য আমাদের দেহ ও মনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। দেহের কোনো অঙ্গের ক্রিয়া সঠিকভাবে না হলে যেমন দৈহিক অসুস্থতা দেখা দেয়, তেমনি মানসিক প্রক্রিয়া সঠিকভাবে না হলে মানসিক অসুস্থতার সৃষ্টি হয়। খেয়াল করছো? শারীরিক সুস্থতা আর মানসিক সুস্থতা দুইটা কিন্তু একে অপরের সাথে জড়িত। শারীরিক শরীর সুস্থ থাকলে মানসিক দেহ সুস্থ থাকা যায়, এটাই এখানে বুঝাইছে। ক্রীড়া ক্ষেত্রে শিক্ষার্থীর জীবনে প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি পাওয়ার কারণে এই মানসিক অবস্থা প্রত্যক্ষ করা যায়। খেলাধুলা শুধু শারীরিক কসরত নয়, এর সাথে জয়ের আনন্দ ও পরাজয়ের বেদনাও জড়িত। তুমি খেলাধুলা করবা, বারবার জিতবা এমন তো না, সেখানে জয় আছে হারও আছে। সবকিছু কি আনন্দ আর পরাজয় সবকিছু মিলিয়ে আমাদের চলতে হবে। তবে যেহেতু একজন ক্রীড়াবিদ শারীরিকভাবে সুস্থ থাকে, সেজন্য তাকে মানসিকভাবেও সুস্থ থাকতে হয়। একজন ক্রীড়াবিদকে শারীরিকভাবে যেহেতু সুস্থ থাকতে হয়, সেজন্য তাকে মানসিকভাবেও সুস্থ থাকতে হবে বা থাকতে হয়। কারণ শারীরিক ও মানসিক সুস্থতা একে অপরের পরিপূরক। দেখো শিক্ষার্থীরা, এখানে একটা প্রশ্ন মনে দিব, শারীরিক ও মানসিক সুস্থতা একে অপরের পরিপূরক ব্যাখ্যা করো। এই যে গল্পটা পড়লাম, এখান থেকে এই প্যারা, এই যে পাড়া বা প্যারা যেটা বলো না কেন, এটা প্যারা বলবা, এই পর্যন্ত তোমার লিখে দিয়ে কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চমৎকার পড়া। একজন শিক্ষার্থী কোনো খেলায় জয়লাভ করলে আনন্দিত হয়, পরবর্তীকালে আরো ভালো করার জন্য তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে, আর তার এই সাফল্য ধরে রাখার জন্য সে প্রশিক্ষণের প্রতি আগ্রহী হয়ে বেশি বেশি সময় ব্যয় করে এবং পরিশ্রমী হয়। সে চিন্তা করে যেহেতু আজকে জিতছি, পরে খেলা যাতে আমি আরো জিততে পারি, ভালো করতে পারি, এই জন্য কি সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এই জন্য সে কি বেশি সময় ধরে প্রশিক্ষণ নেয়, পরিশ্রম করে, যাতে ভালো করতে পারে। তবে এর জয়ের ফলে তার মধ্যে নেতিবাচক মনোভাব গড়ে উঠতে পারে। কেন গড়ে উঠতে পারে? পরিশ্রম বেশি, কিন্তু পরিশ্রম করে দেবে সে বিশ্রাম নিতে হবে। যেমন প্রচন্ড আত্মবিশ্বাস, নিজেকে বড় করে দেখা কিংবা অপরের দক্ষতাকে ছোট করে দেখার প্রবণতার সৃষ্টি হতে পারে। এই প্রচন্ড আত্মবিশ্বাস, নিজেকে অনেক বড় করে দেখা, আর যে পারে না তাকে ছোট করে দেখা, না দেখা যাবে না। নিজেকে বড় মনে করা যাবে না। হ্যাঁ, নিজে ভালো খেলোয়াড় ভাবতে পারো, আর এক কাউকে অপরকে কি দক্ষ নয় তাকেও দক্ষ মনে করতে হবে, তাকে অবহেলা করা যাবে না। সুতরাং বিজয়ী খেলোয়াড়দের মানসিকতার ভালো আর খারাপ দু ধরনের ফলাফল আসতে পারে। ঠিক আছে, খেলাধুলা করলে সবসময় জিততে না, বিজয়ী হবে, এজন্য কি তার ভিতরে ভালো মন্দ, খারাপ ভালো দুইটাই থাকতে পারে ধারণা। আবার পরাজিত হলে হতাশা সৃষ্টি, অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করতে পারে। এবারে যেতে হয়েছে, তার ভিতরে হতাশা সৃষ্টি হয়ে গেছে, এখন এই দোষকে সে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে।
অনেকে হতাশায় মানসিকভাবে ক্লান্ত হয়ে খেলাধুলা ছেড়ে দিতে পারে। না, তিনি বলছে তো অনেকে হতাশায় মানসিকভাবে ক্লান্ত হয়ে কি খেলাধুলা কি ছেড়ে দিতে পারে, সেটা করা যাবে না। যেখানে হার আছে সেখানে আবার জিত আছে। জয়ের নেশে আবার খেলতে হবে। জয় পরাজয়ের এই স্বাভাবিক ঘটনাকে সহজভাবে নিতে না পারলে মানসিক চাপের সৃষ্টি হয় এবং তার কর্মকাণ্ডে নানা রকম অসঙ্গতি পরিলক্ষিত হয়। জয় পরাজয় ঘটনাকে কি যদি মেনে নিতে না পারে তখন তার কর্মকাণ্ডে মানসিক চাপ সৃষ্টি হয়, কর্মকাণ্ডে নানা রকম অসঙ্গতি পরিলক্ষিত হয়, সেটা বলছে। এক্ষেত্রে ক্রীড়া শিক্ষক বা প্রশিক্ষকদের বিজয়ী বা বিজিত খেলোয়াড়দের সাথে একত্রে কাজ করে তাদের মানসিক স্বাস্থ্য বা মানসিক ভারসাম্য বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করা প্রয়োজন। খেয়াল করে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে। যারা ক্রীড়া শিক্ষক আছে বা প্রশিক্ষক আছে, যারা বিজি হয়েছে পরাজিত হয়েছে, তাদের কোনো সমস্যা নেই। সবার সাথে একত্রে কাজ করে তাদেরকে মানসিকভাবে স্বাস্থ্য মানসিক ভারসাম্য বজায় রাখে, এই বিষয়ে সবাইকে কি সর্বাত্মক চেষ্টা করতে হবে বা চেষ্টা করা প্রয়োজন। শিক্ষার্থীরা, যাকে এখানে যেটা কাজ আছে তোমরা এই কাজ দুটা দেখে নিবা। যদি আলাদা ভিডিওর মাধ্যমে আমরা এই সমস্ত কাজের সমাধান পর্যায়ক্রমে আবার নিয়ে আসবো। তোমরা গল্প রিডিং পড়লে এগুলো নিজের মতো করে লিখতে পারবা, এগুলো মুখস্থ করে লেখার অভাব কিচ্ছু নেই, ঠিক আছে? কিন্তু গল্প বুঝে তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে, আর তুমি এগুলোর অ্যান্সার করতে পারবা বা উত্তর দিতে পারবা। যদিও আমরা আলাদা পর্যায়ক্রমে আবার ভিডিওর মাধ্যমে তোমাদের এই সমস্ত কাজের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। পাঠ দিয়ে কি বলছে দেখো, মানসিক আচরণ এর প্রকারভেদ এবং মানসিক অস্থিরতা দুই কারণের উপায়। মানুষ জীবতাত্ত্বিকভাবে বিভিন্ন ধাপ অতিক্রম করে পূর্ণতা প্রাপ্ত হয়। মানুষ জীবতাত্ত্বিকভাবে কি বিভিন্ন ধাপ অতিক্রম করে কি পূর্ণতা প্রাপ্ত হয়, সে কথা বলছে। এই ধাপগুলো হচ্ছে শৈশব, কৈশোর, কৈশোর, যৌবন, পৌরত্ব। প্রতিটি ধাপে শারীরিক পরিবর্তনকালে প্রতিটি মানুষ একটি সুনির্দিষ্ট আচরণের ধরন দ্বারা প্রভাবিত হয়। যেমন শৈশবে এক ধরনের আচরণ, কৈশোরে এক ধরনের আচরণ, যৌবনকালে এক ধরনের আচরণ, পৌরত্ব মানে বৃদ্ধ বয়সের এক ধরনের আচরণ, সেটা বলছে আর কি, যে আচরণে তারা আমরা কি সে প্রভাবিত হয়। এ ধরনের আচরণ ভৌত এবং রাসায়নিক উদ্দীপকের প্রত্যক্ষ ক্রিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এছাড়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সহজাত প্রতিক্রিয়া দ্বারা প্রভাবিত বা উদ্দীপিত হয়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই চমৎকার আলোচনা ছিল আজকে। তোমাদের এতটুকুই আলোচনা থাকবে। তোমরা এই পড়াটা ভালো করে দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আমরা পর্যায়ক্রমে এভাবে তোমাদের জন্য ধারাবাহিক ক্লাস নিয়ে চলে আসবো। ভালো থাকো আর আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।